শহীদ বুদ্ধিজীবী দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। চট্টগ্রামের আয়োজন নিয়ে জানাতে এই মুহূর্তে পাহাড়তলী বধ্যভূমিতে রয়েছেন সহকর্মী মাসুদুল হক। তার কাছ থেকে জানবো বিস্তারিত। মাসুদ, শ্রদ্ধা নিবেদনের খবর জানাবেন। যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা কেমন বাংলাদেশ দেখতে চান, আর দিবসকে ঘিরে দিনব্যাপী কি আয়োজন রয়েছে তাও জানাবেন। একটি বধ্যভূমি যেখানে 1971 সালে নিরস্ত্র বাঙালিদেরকে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী, এবং এখানে স্বাধীনতার পরবর্তী সময়ে প্রায় কয়েক হাজার মাথার খুলি উদ্ধার করা হয়েছে। সে সময় এই এলাকাটির নাম ছিল জল্লাদখানা। আজকে জাতির যারা শ্রেষ্ঠ সন্তান তাদেরকে স্মরণ করতে এখানে সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা তারা এসেছেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। মূলত আজকের দিনটি ঘিরে নানা আয়োজন রয়েছে। আমার সাথে একজন যুক্ত হচ্ছেন। আপনি তো এখানে এসেছেন, আপনারা কেমন বাংলাদেশ চান আপনারা যদি বলতে? জি, আমরা আজকে 14 ডিসেম্বর 2024 1971 সালে এই দিনে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বারপ্রান্তে এসে এই দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজকে সেই মহান দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতি বছর নেয়। এই বছরও আজকের এই পাহাড়তলী বধ্যভূমিতে আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং সিটি কর্পোরেশন পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা আজকে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শান্তি কামনা করছি, এবং আগামী চট্টগ্রামে যতগুলো বধ্যভূমি আছে সবগুলো বধ্যভূমিকে সংরক্ষণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। তবে দুঃখের বিষয়, এই বধ্যভূমিটি স্বাধীনতা এত বছর পরও কিন্তু সেইভাবে সংরক্ষণ করা হয়নি। শুধু এটি নয়, অন্যান্য যে সমস্ত বধ্যভূমি রয়েছে সেগুলো কিন্তু একই অবস্থা। তো যেমনটি বলছিলাম, একটু পরে এখানে চট্টগ্রামের সিটি মেয়র তিনি আসবেন, এখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। সাথী, ধন্যবাদ মাসুদ।